বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার সাথে লাইফস্টাইল ব্লগ। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো চিংড়ি মাছ ভুনা। আমি খুব সিম্পলভাবে আজকে চিংড়ি মাছ ভুনা করব, সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে অল্প কিছু উপকরণে অনেক মজাদার চিংড়ি মাছ ভুনা করা যায়, সেই রেসিপিটি শেয়ার করতেছি। তো দেখতে থাকুন আপনারা আমার রেসিপিগুলো। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চিংড়ি মাছ ভুনা করার জন্য এখানে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি বড় সাইজের একটা পেঁয়াজ, মাঝারি সাইজের হলে দুটো দিবে, একটা মাঝারি আর একটা ছোটো সাইজের। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসবে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, হালকা কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধটা যাক। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। এখানে কিন্তু হাফ কেজি চিংড়ি মাছ, বড় ছোট নিয়ে। আমি 1 মিনিট নাড়াচাড়া করার পরে এখানে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে আমি মশলা অ্যাড করব। এখন আমি এখানে প্রথমে অ্যাড করব লবণ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ। নাড়াচাড়া করে সবগুলো মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ কষালাম। তো এই পর্যায়ে আমি পানিটা অ্যাড করব। পানি দিয়ে দিয়েছি। মাছটা সিদ্ধ হোক, চিংড়ি মাছটা পানিটা কমিয়ে আসুক, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো। ফিরে আসছি 5 মিনিট পরে। ঝোলটা কিন্তু অনেক একটু কমে গেছে। এই পর্যায়ে আমি নারকেলের দুধটা দিয়ে দিব। আপনার যদি নারকেলের দুধ হাতের কাছে না থাকে নারকেলটা, তাহলে আপনারা 1 টেবিল চামচ গুঁড়া দুধকে একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিবেন। দেখবেন এটা কিন্তু অনেকটা ভালো লাগবে খেতে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে। আমার চিংড়ি মাছ রান্নাটা হয়ে গেছে। এভাবে যদি চিংড়ি মাছ রান্না করেন দেখবেন সবাই চেটে পুটে খাবে, অনেক ভালো লাগবে খেতে। তো এটা ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে আসবে। চুলাটা অফ করে দিলাম। এটা নামানোর পরে অনেকটা ঘনত্ব হয়ে যায়, মাখা মাখা হয়ে যাবে।